আসসালামু আলাইকুম। আমাদের কন্টিনিউ বান্দরবন আসা হয়। তো গাড়ি নিয়ে আসি, আসার পরে ঘুমাই, সারাদিন ঘুমানোর পরে আবার রাত্রে ঢাকার দিকে ব্যাক করি, আবার ঢাকা থেকে রাত্রে ছাড়ি। তো আহ, ঘোরাফেরাটা একটু কম হয়, তার জন্য পবিত্র মাহে রমজান মাস ইফতারির পরে একটু বের হলাম বান্দরবন বাজার। তো বাজারে একবারে সকাল ভোর 5:30-6টার দিকে আপনার পাহাড়ি যত ফল টল আছে এগুলা আসে বেশি। যেমন এখন যে কলাটা বেশি চলে আর কি, দামও হেভি। আপনার 1000, 1200, 1500 টাকা এক ছড়া কলা। তো আমাদের মূল উদ্দেশ্য হয়েছিল যে এক ছড়া কলা নিব, কারণ ঢাকায় তো কলার দাম অনেক। তো এই জন্য আসা আর কি বাজারে। তো আমাদের বাস টার্মিনালের এখান থেকে 20 টাকা রিক্সা ভাড়া গেলাম। যাওয়ার পরে রিক্সাওয়ালা আমারে 40 টাকা দিল। আমার বড় ভাই, তার নাকি অনেক মায়া হয়েছে। এখানে লাল লাল ফলগুলো অবশ্য চিনি না, পেঁপে আছে, পাকা পাকা পেঁপে আর কি, যেটা সকালে আসলে পাওয়া যায়। আর শুটকি হইতেছে বিভিন্ন ধরনের শুটকি, এগুলা আহ, দুই একটা হয়তো বা চিনি, আরগুলা চিনি না আর কি। মামার জিজ্ঞেস করলাম যে এই শুটকিটা কি, তো কি একটা মাছের কথা বললো। আমার মনে হয় না জীবনে আমি দেখছি এই মাছ। আর এটা তো পুরো কঙ্কালের মতো আল্লাহ দিলে। হ্যাঁ। আর ছুরি শুটকি, লইটা শুটকি এগুলা তো চিনি, এগুলা কক্সবাজার থেকে ওনারা আনে। তো এই শুটকিটা কি আমার জানা নাই। তো শুটকির বাজারও ঘুরলাম, খুব ভালো লাগলো। মানে রং বেরঙের শুটকি দেখলাম, তো মন চাইলো যে পোশাকের বাজারে ঢুকি। তো ঢোকার পরে পছন্দ হইলো না, দেখছি এখানে সাধারণত পাহাড়িদের পোশাক আশাকই বেশি, কারণ এগুলা তো আর বাঙালিরা পরলে ভালো দেখাবে না, এই জন্য আর কি নেওয়া হয় নাই। পাহাড়ি পোশাক পাহাড়িদেরই মানায়, খুব সুন্দর। তো এখান থেকে বের হয়ে আমরা একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে আসি। জুতার দোকানটা অবশ্য ঘুরে দেখা হইলো। সুপার স্টার। তো এখানে আমরা নাস্তা করার জন্য ঢুকলাম। তো যেটা চাইলাম সেটা পাইলাম না, এই জন্য আর কি আবার ব্যাক করে আসা। মামা বললো যে এখানে ওইটা নাই, ওইটা মানে আমরা হালিম খাইতে চাইলাম আর কি। তো আবার ফিরে আসা। তো হাঁটতেছি, হাঁটতে হাঁটতে ভালোই লাগতেছিল, কারণ গ্রামের বাজার তো খুব সুন্দর। আপনার রং বেরঙের ফল ফলাদি দেখা যায় ডাইনে ভাই, খুব সুন্দর আর কি। মানে গ্রামের যে দৃশ্যটা অপূর্ব সুন্দর আর কি। এখানে যে কলা নিয়ে বসছে, তো মামার জিজ্ঞেস করলাম যে কলা কত, দাম কত। ওই যে হাত দিয়ে দেখাইলো, ওইটা 800 টাকা চাইলো। অবশ্য 3 ফানা কলা, 7-8টা করে এক একটায়। আর এই পাশে একটা বড় আছে, এটা 1500 টাকা। আর শুকনা বড়ই আচার দিলেও নিতে পারবেন। তো অবশ্য হালিমের দোকান পেয়ে গেলাম, হোটেল। হালিমটা খুব টেস্ট ছিল। কেবিন থুইয়া যদি বাইরে বয় তাহলে হয়, মহিলা মানুষের মতো কেবিনে বইতে হইব।
তো হালিমের রিভিউটা দিলাম, খুব সুন্দর আর কি। হালিমটা খুব টেস্ট ছিল, তো দামটা আবার টেস্টের বাইরে আছিল, 140 টাকা করে। অস্থির ছিল হালিমটা, কিন্তু দামটা অতিরিক্ত নিছে। যাক, ব্যাপার না, কিন্তু হালিমটা ভালো লাগছে, পাহাড়ি হালিম যেহেতু। তো এই বাজারে ফল ফলাদি শেষ নাই আর কি, অনেক ধরনের ফল ফলাদি আছে, আপনারা চাইলে নিতে পারবেন। আর সকালে আসলে বেশ ভালো হবে আর কি। তো আমাদের সব ঘুরে দেখা হইলো মোটামুটি টুকটাক। আর এই যে হোটেলগুলো টুরিস্ট নাই, এজন্য একবারে সব লাইট অফ, টুরিস্ট শূন্য বান্দরবন। যেহেতু পবিত্র মাহে রমজান মাস, টুরিস্ট নাই, ঘোরাফেরা বন্ধ। এই যে হোটেল হিল ভিউ একবার পুরা অন্ধকার, তো টুরিস্ট থাকলে পুরো লাইট জ্বালানো থাকতো। তো ক্যাশ নিচে লাইট জ্বালানো, আর সম্পূর্ণ রুম যতগুলো আছে একটা দুইটা হয়তো বা লাইট জ্বলে, জানি না। তো এই যে ইম্পেরিয়াল এক্সপ্রেসের স্লিপার বাস এখানেই রাখে, হিল ভিউর সামনে, পুরো কুরবানি গাড়ির পাশে আর কি। তো ভালো লাগলো, সব মিলে বাজারে ঘুরতে গেলাম। আর লাস্ট রিক্সা দিয়ে আসলাম, রিক্সালাম আমার বাড়ি বলে বরিশাল। তো আমার বাড়ি কই? বরিশাল। না, ভালো লাগলো। বয়স্ক লোক দেশ থেকে ঢাকায় রিক্সা চালায় না, কারণ হইতেছে ঢাকা বলে রিক্সার মালিকরা রিক্সা চুরি করে নিয়ে যায়, এই জন্য জরিমানা দিতে হয়। এই জন্য আর ঢাকা চট্টগ্রামে রিক্সা চালায় না, উনি বান্দরবান